আমরা জীবনে একটা প্রবাদ বাক্য অনেকবার শুনেছি বা অনেকবার এটাকে কাউকে বলতে শুনেছি। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে সময় যত খারাপ হবে ততই ভালো। অনেকে আবার এই সময় খারাপ গেলে না খুব চিন্তায় পড়ে যান। সময় খারাপ গেলে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে যান। সময় খারাপ হলে অনেকের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়। কিন্তু আজকের টপিকটা একটু সেই প্রবাদ বাক্য দিয়ে শুরু করতে চলেছি, কারণ আমরা আজকের টপিকে এটাই বলবো যে সময় যত খারাপ ততই আপনার জন্য সেটা ভালো। এবার আপনার মনে প্রশ্ন জাগছে যে সময় খারাপ গেলে কি করে ভালো হবে, কি ভালো হতে পারে, তাই না? এই প্রশ্নগুলো আপনার মধ্যে অলরেডি জমতে শুরু করে দিয়েছে। তার জন্য আজকের এই টপিকটা আপনাকে দেখতে হবে, কারণ আজকের এই ভিডিওটি আপনাকে দেখতে হবে, কারণ আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়েই অ্যানালাইসিস করব যে সময় যখন খারাপ যায় তখন আবার কি করে ভালো হতে পারে। এই প্রশ্নের উত্তর অনেকেই খুঁজেছেন, অনেকেই খুঁজছেন, কিন্তু হয়তো সঠিক সময়ের সঠিক ব্যাখ্যাটা আপনি পাননি। আমরা সেই কারণেই আজকে একটু অন্যরকম টপিক আপনাদের সামনে রাখলাম। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। যদি অন্য কোনো চ্যানেলে আপনাকে দেখে থাকেন বা আমাদের এই ভিডিও দেখছেন, অবশ্যই বলবো একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি প্রত্যেকটা মানুষের মধ্যে যে বিভিন্ন রকম খারাপ পরিস্থিতিগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেখান থেকে সেই মানুষগুলো কীভাবে টেনে বের করে আনা যায়, কীভাবে তাদের লাইফটাকে আরও এনজয়ফুল করা যায়। তাই জন্য আমাদের এই মোটিভেশনাল চ্যানেল 1 বছর পূর্ণ হতে চলেছে। আপনারা অনেক সহযোগিতা করেছেন 1 বছরে, অনেক আপনাদের যে আশীর্বাদের হাত আপনারা বাড়িয়েছেন, তাই আমরা কিন্তু অনেকটা এগোতে পেরেছি। আমরা সঠিক সময়ে সঠিকভাবে হয়তো ঠিকঠাক সেরকমভাবে ভিডিও উপহার দিতে পারিনি, তার কিছু ব্যর্থতা আমাদের মধ্যে রয়ে গেছে। আমরা চেষ্টা করব সেগুলোকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং যে ভুলগুলো আমরা করি সেই ভুল থেকে আবারও শিক্ষা লাভ করে আমরা যাতে আগামী দিনে আরও সুন্দর করে এগোতে পারি তার পন্থা অবলম্বন করব। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। অনেক কথা বলে ফেললাম, চলে আসি মূল বিষয়, কারণ আমরা আজকে আলোচনা করতে চলেছি যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে খারাপ সময় আসলে আপনি ভয় পাবেন না। কেন জানেন? এই খারাপ সময় আপনাকে, আপনার জীবনকে, আপনাকে এবং আপনার পরিবারকে নতুনভাবে নতুন কিছু গড়ে তোলার স্বপ্ন দেখাবে, নতুন কিছু সৃষ্টি করাবে এবং নতুনভাবে আপনাকে এগিয়ে যাওয়ার যে শক্তি সেটা তুলে দেবে। তাই জন্য আজকের ভিডিওটি। খারাপ সময় অনেকেই অবসাদে ভুগছেন। খারাপ সময় এসেছে মানে আপনার সব শেষ হয়ে গেছে, আপনি আর কিচ্ছু করতে পারবেন না, আপনার দ্বারা কিছু সম্ভবই নাই, আপনি হেরে গেছেন, আপনার যা ছিল সব শেষ হয়ে গেছে, আপনি এবার কি করবেন? এই চিন্তা আপনি প্রতিনিয়ত করতে 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 আরও নিজেকে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন। আমি বলছি এই খারাপ সময়েই আপনাকে পড়ে লাগতে হবে। এই খারাপ সময়ে আপনাকে নিজেকে মেলে ধরতে হবে, নিজেকে তুলে ধরতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে শেখাতে হবে যে খারাপ সময়টা আপনাকে কিছু শেখাতে এসেছে, খারাপ সময়টা আপনাকে কিছু অভিজ্ঞতা অর্জন করাতে এসেছে, এই খারাপ সময়টা আপনার লাইফে আপনাকে অনেক বড় কিছু দিতে এসেছে। শুধু অ্যাচিভমেন্টের জায়গাটা আপনাকে নিতে হবে, শুধু আপনাকে শক্তভাবে দাঁড়াতে হবে, সব কিছুর দিকে দৃষ্টি দিতে হবে। কারণ খারাপ সময়ে আমরা অনেক কিছু শিখতে পারি, খারাপ সময় না আসলে আমরা অনেক কিছু জানতেও পারি না, আমরা বুঝতেও পারি না, সেই শিক্ষা লাভগুলোও করতে পারি না। কেন জানেন? যখন আপনার লাইফে ভালো সময় চলে, আপনি সুন্দর একটা আনন্দঘন পরিবেশে যখন নিজেকে অবস্থান করান, আপনি ভালো করে ভেবে দেখুন, সেই সময় আপনার মনে যে আনন্দের পরিবেশ থাকে, আপনি সকলের সাথে নিজেকে যেভাবে মেলে ধরেন, ঠিক সেই মুহূর্তে যদি একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন আপনি হয়ে যান, তখনই আপনি নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করেন। কিন্তু যখন আপনার ভালো সময় চলে তখন নিজেকে নিয়ে ভাবার কোনো রকম পরিস্থিতি আসে না, তখন আসে অপরকে নিয়ে ভাবার, তখন আরও পারিপার্শ্বিক কিছু নিয়ে ভাবার চিন্তা ভাবনা হয়। কিন্তু নিজেকে অ্যানালাইসিস করবেন, নিজেকে নিজে ভাববেন, নিজের লাইফটাকে নিয়ে ভাবছেন, সেইটা কিন্তু যখন খারাপ পরিস্থিতি আসে তখনই আপনি করেন।
কীভাবে করবেন, কীভাবে বেরোবেন সেখান থেকে, কীভাবে এগোবেন, কীভাবে লাইফটাকে আরও সুন্দর করবেন, কীভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করবেন, এগুলো নিয়ে ভাবেন। তাহলে আপনি এখান থেকে অনেকটা শিক্ষা লাভ করলেন নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই খারাপ সময় প্রয়োজন আরও আছে, আপনাকে বুঝতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ পার্ট কি জানেন? যখন খারাপ সময় আসবে আপনার মধ্যে অনেক শক্তি বেড়ে যাবে। আপনার যখন খারাপ সময় আসবে তখন আপনার মধ্যে অনেক শক্তি বেড়ে যাবে, কারণ আপনার মধ্যে অনেক লুকিয়ে থাকা সাহস আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, যেগুলো যখন আপনার ভালো সময় চলবে তখন আপনি অবহেলা করবেন, পারবো না, সম্ভব নয়, আমার দ্বারাই হয় না, আমি করতে পারি না, কি আমি কোনোদিন করিনি। এই ভাবনাগুলো আসবে যখন আপনার মধ্যে সেই খারাপ পরিস্থিতি, খারাপ সিচুয়েশন তৈরি হয়ে যাবে। তখন আপনার মধ্যে সেই শক্তি, সেই লুকিয়ে থাকা সাহস বেরিয়ে আসবে। আপনি যেটা এতদিন ধরে বলছিলেন আমি পারি না, সেটাই আপনি পারবেন। তাহলে কি হলো? আপনার ভেতরে সেই গোপন শক্তিটা বেরিয়ে এলো, আপনার মনে জোর বাড়লো, আপনি মেলে ধরলেন সকলের সামনে। আপনার মধ্যে এমন একটা শক্তি বেরিয়ে এলো যেখান থেকে আপনার ভয় লাগবে না, আপনার ভয়কে জয় করার ক্ষমতা তৈরি হলো। আরও আছে, শুনবেন? চলুন। এই খারাপ সময় আসলে আমরা নিজের ভুলগুলো বুঝতে পারি, আমরা বুঝতে পারি কোনখানে আমাদের ভুল ছিল, কারণ আমরা তখন অ্যানালাইসিস করি কেন খারাপ সময়টা এলো, কেন এই পরিস্থিতিটা তৈরি হলো, কেন হলো এরকম ঘটনা। আমরা এগুলো নিয়ে ভাবি। যখন ভাবি তখন ভাবতে 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 আমরা কিছু কিছু ঘটনা চোখের সামনে তুলে ধরি, তখন বুঝতে পারি যে এই কারণে এই ঘটনাটা ঘটেছিল, আমরা এই ভুলটা হয়তো করে ফেলেছি, এইটা না করলে হয়তো এই রকম পরিস্থিতিটা আসতো না। তাহলে আমরা সেই ভুলগুলো বুঝতে পারি, নিজের ভুলগুলো বুঝে শোধরানোর চেষ্টা করতে পারি, নিজেকে শোধরাতে পারি। তার জন্য খারাপ সময় প্রয়োজন, এটা আমাদের লাইফে প্রয়োজন, তাই না? আরও আছে, খারাপ সময় সব থেকে গুরুত্বপূর্ণ যে একটা পার্ট, মানুষ চেনা যায়। আপনার যখন ভালো সময় চলবে তখন আপনার পাশে প্রচুর প্রচুর মানুষ থাকবে, প্রচুর মানুষ থাকবে। আপনি দেখবেন কোনো মানুষের অভাব থাকবে না, আপনি যাকে চাইবেন ভালো সময় সবাইকে পাবেন, ডাকলেই পাবেন। কিন্তু যে সময়টাই আপনার খারাপ সময় আসবে, যে সময়টায় আপনার পাশে সত্যিই কোনো একজন বিশ্বস্ত মানুষের প্রয়োজন, দেখবেন সেই সময় সকলেই কেমন যেন অন্যরকম হয়ে যাবে, এড়িয়ে যেতে চাইবে। কেউ বলবে আমার সময় নেই, কেউ বলবে আমি পারবো না, কেউ বলবে আমার দ্বারা সম্ভব না, কেউ বলবে আমি অসুস্থ। আপনার লাইফে এরকম ঘটেছে? ঘটেছে, ঘটেছে। আপনি দেখুন, একটু পেছন দিকে যান, যে সময় আপনার খারাপ পরিস্থিতি এসেছিল, যে সময় আপনার কিচ্ছু ছিল না, যে সময় আপনি অবহেলিত হয়েছিলেন। দেখুন, আপনি অনেককে চেয়েছিলেন, পাননি কাউকে। আপনি তখন সঠিক মানুষটাকে চিনতে পেরেছিলেন, হয়তো একজনকে পেয়েছিলেন, সেই আপনার সঠিক বন্ধু। আপনার লাইফে আপনি সব থেকে মানুষ চিনতে পারবেন আপনার কঠিন পরিস্থিতিতে, আপনার খারাপ সময়ে যাকে পাশে পাবেন সেই আপনার আসল সব থেকে প্রিয় বন্ধু। তাই বলছি, খারাপ সময় প্রত্যেকটা মানুষের লাইফে প্রয়োজন। খারাপ সময়ে আপনি অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন। আর খারাপ সময় এসেছে মানে এই নয় যে আপনি হেরে গেছেন, সব শেষ হয়ে গেছে। খারাপ সময় এসেছে মানে আপনি নতুন কিছু সৃষ্টি করতে চলেছেন, নতুন কিছু শিখতে চলেছেন, নতুন কিছু আবিষ্কার করতে চলেছেন, নতুন কিছু পেতে চলেছেন। আর এটাই আপনার লাইফে প্রয়োজন, এটাই আপনার লাইফে দরকার। এটার থেকেই আপনি অনেক অনেক জ্ঞান অর্জন করবেন, শিক্ষা লাভ করবেন, যেখান থেকে আপনি সামনের দিনগুলো আরও স্পন্দে এগোতে পারবেন। শুধু আপনি কেন, আপনি আরও মানুষের প্রয়োজনে এগোতে পারবেন, আপনি একজন ভরসাযোগ্য মানুষ হতে পারবেন। মিলিয়ে দেখুন, আপনি যদি এরকম পরিস্থিতির শিকার হয়েছেন তো আপনার লাইফে এগুলো ঘটেছে। তাই বলছি, খারাপ সময় আসলে একটা দরজা বন্ধ হয়েছে আর একটা দরজা খুলবে। এই যে পজিটিভ মনোভাব আপনাকে রাখতে হবে, আর এই পজিটিভ মনোভাব নিয়ে আপনি যদি এগোতে পারেন, দেখবেন কেউ হারাতে পারবে না। খারাপ সময় ভালো সময় একটা ইন্ডিকেট তৈরি করে দেয়, আপনাকে শুধু সেই দিকে ফোকাস দিতে হবে
ভয় পাবেন না, ভয়কে জয় করুন। খারাপ সময়ে আপনি নিজেকে তুলে ধরার চেষ্টা করুন, নিজেকে জানার চেষ্টা করুন, নিজেকে অ্যানালাইসিস করার চেষ্টা করুন। আপনিও পারবেন। ভালো থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওয়।